আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। ঝাঁ চকচকে কোনো বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল নয়, এবার খাস সরকার পোষিত স্কুলের বিরুদ্ধে উঠল অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ। সরকারি নিয়মকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে বাড়তি টাকা নেওয়ায় ক্ষুব্ধ হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ হাই স্কুলের অভিভাবক থেকে শুরু করে স্কুল পরিচালন কমিটির একাংশ। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুলে হাজির হতে হয় হলদিবাড়ির বিডিও রেঞ্জিলামো শেরপাকে। অভিভাবকদের দাবি, সরকার নির্ধারিত বার্ষিক ভর্তির ফি 240 টাকা, কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ম না মেনে পড়ুয়াদের কাছ থেকে 450 টাকা করে দাবি করছে। এই অতিরিক্ত 210 টাকার কোনো রসিদ বা সঠিক ব্যাখ্যা স্কুল দিতে পারছে না বলে অভিযোগ তুলে সরব হন পড়ুয়ারাও। ঘটনা প্রসঙ্গে পড়ুয়ারা বলেন, আমাদের স্কুলে 240 টাকা করে সরকারি ফি, তো এরা নিচ্ছে 450 টাকা করে। 210 টাকা এক্সট্রা নিচ্ছে, আদার্স কেন নিচ্ছে সেটা লেখা নাই। আর আমরা বললাম হেড স্যারকে, বললো তোরা যদি দিতে না পারিস তাহলে অন্য স্কুলে চলে যা, আমাদের দরকার নাই এরকম স্টুডেন্ট, এরকম করে বললো। অনেক বলছি, স্যারকে রিকোয়েস্ট করছি, কিন্তু ওরা নেয় নাই। আর 450 টাকা করে সম্ভব না, কারণ একটা বাবা মা খুব কষ্ট করে টাকাগুলো ইনকাম করে, 500 টাকা দিন হাজিরা, 450 টাকা করে নিলে হয় না কি করে? আচ্ছা, মানে 450 টাকাটা কি পরিপ্রেক্ষিতে নিচ্ছে এটা বলেছে? ওরা বলেছে যে গেম ফি আর কি সরস্বতী পূজা চাঁদা, কিন্তু স্লিপে কোনো কিছু লেখা নেই। স্লিপে কত টাকা লেখা আছে? স্লিপে 450 টাকা লেখা আছে টোটাল। 210 টাকা 240 টাকা হচ্ছে আপনার সরকারি ফি, আর 210 টাকা আদার্স লিখে রাখছে, আর কিছু লেখা নেই। মানে এই আদার্সের কোনো ব্যাখ্যা দিচ্ছে না, ব্যাখ্যা দিচ্ছে না। আচ্ছা, মূলত কোন কোন ক্লাসে এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? 5 এ তো 550 টাকা করে নিচ্ছে, আর ক্লাস 8, 7, 6 এইরকম 450 টাকা করে মনে নিচ্ছে। আগে 500 টাকা ছিল, তো 450 টাকা করছে, 50 টাকা কমাইছে, কিন্তু 450 টাকা আমাদের দিতে খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, তোর নাম? পূর্বায়ন সেন। কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 8, এবার 9 উঠবো, নাম ভর্তি করতে হবে। আমাদের 400 টাকা করে 450 টাকা করে আমাদের ভর্তি নিচ্ছে না। আমরা তো অত টাকা দিতে পারবো না। আচ্ছা, আমাদের দাম। এই বিষয়ে হেড স্যারকে জানানো হয়েছে? হ্যাঁ, হয়েছে। কি বলেছেন তিনি? তিনি আমাদের বলেছেন যে অন্য স্কুলে ভর্তি হয়েছে। অন্য স্কুলে? কোন স্কুলের ঘটনা এটা? দেওয়ানগঞ্জ হাই স্কুল। নাম কি? মূলত ঘটনা হচ্ছে যে আমাদের সরকারি ফি 240 টাকা করে, এখানে নিচ্ছে তোমার 450 টাকা করে নিচ্ছে। 450 টাকা করে নিচ্ছে, তো 50 টাকা কমাইছে। সময় মিলে বলতেছে যে ফি না ফি, আর স্লিপে লেখা আছে 240 কত টাকা লেখা আছে, আর 160 টাকা লেখা আছে। সেটা বলতেছে কি পারপাসে নিচ্ছে বা এরকম কিছু বলছে কি? কিছু বলেনি এরকম। আর স্যারকে আমরা বললাম, বলতেছে তোদের তাহলে করতে লাগবে না, তোরা অন্য স্কুলে চলে যাবে। আচ্ছা, নাম কি? কোন ক্লাসের স্টুডেন্ট? এইটা পড়তেছি বা 9 তো ক্লাস 5 এ 240 টাকা করে নামের পিছনে লেখা হয়েছে, কিন্তু নিচে 500 টাকা করে। এখন তো সব ফ্যামিলিতে ইনকাম সমান না, সবাই হচ্ছে যেমন যে ইনকাম করে ভালো তাদের ফ্যামিলিতে চলবে, যারা ইনকাম করে না তাদের তো পড়াশোনা থেকে বঞ্চিত হবে, তাদের তো পড়াশোনা করতে পারবে না। সব ফ্যামিলিতে সমান ইনকাম করে না, তো তার জন্য ছোটো ভাইদেরকে এখন ওদেরকে ড্রেস বানাইতে হবে, এখন স্কুল আসার জন্য ইসে করতে হবে। আর এত টাকা করে নিচ্ছে, বলছে আই কার্ড আর টাইয়ে দেবে, কিন্তু আই কার্ডটাই পরে আসলেও কিছু বলে না, না পড়লেও কিছু বলে না, পরে অথচ আবার টাকা নেওয়া হয় ওদের কাছ থেকে। আবার ওই সব টাকা মিলে বলতেছে যে 11 আর 12 হচ্ছে এডুকেশন আর ফিলোসফি টিচার নেই, কিন্তু ওরা প্রায় টিচারও নেয় না। এত টাকা নিয়ে ওরা কী করবে? আর প্রায় টিচারকে ভালো মতন পয়সাও জানে যে তারা স্কুলে আসে, আমাদের ক্লাস হচ্ছে না, আর ফেল করে দিচ্ছে সবাইকে যারা নাম্বার পাচ্ছে না। আচ্ছা, মানে ক্লাস ঠিক মতো রেগুলার হয় না, হয় না, রেগুলার ক্লাস হয় না। 6 মাসের মতো 2 দিন হয়েছে, মানে ফার্স্ট সেমিস্টারে 3 মাস ক্লাস হয়েছে ইংলিশ, তার মধ্যে মানে 5 কি 6 দিন ক্লাস হয়েছে ইংলিশ, তাছাড়া হয়। আর এবার হচ্ছে এই যে ডিসেম্বর ফেব্রুয়ারিতে আমাদের এক্সাম, জানুয়ারি মাসে তো খেলার জন্য ক্লাসেই হবে না, এখন আমাদের বইগুলো খুলবে। আচ্ছা, তাহলে আমরা এক্সাম কি করে? আচ্ছা, স্কুলের টিচারকে এই বিষয়ে জানানো হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। স্যার বলতেছে শুধু, টিচার বলতেছে শুধু টিচার বলতেছে হচ্ছে শুধু যে প্রায় টিচার নিব ব্যাস, কিন্তু পয়সা নিচ্ছে, কিন্তু প্রায় টিচার দিচ্ছেও না, প্রায় টিচারকে ভালো মতো পয়সা দেবে। আচ্ছা, মানে ওরা বেশি নিচ্ছে অনেকে লাই, মানে হচ্ছে দেখো এখানে 240 টাকা করে লিখছে, কিন্তু নিচ্ছে 450, 500, ওই যে 5 এর নিচে 500 টাকা করে, আর হচ্ছে 9, 10 এই নিচ্ছে হচ্ছে 450 করে। আমাদের অভিযোগ যে আমাদের নাম ভর্তির সময় বেশি টাকা নেওয়া হয়, কিন্তু লেখা থেকে কম স্লিপে। আমরা যখন 9 থেকে 10-এ উঠি তখন আমাদের নিচে 400 টাকা, তার মধ্যে বলছে যে আইডেন্টি কার্ড আর টাই দেওয়া হবে স্কুল থেকে, কিন্তু দেওয়া হয় নাই, 240 টাকা স্লিপে লেখা আছে। তারপরে এখন 10-এ মানে টেস্ট পরীক্ষা পাস করে 10-এ মানে
মানে ফাইনালের জন্য পরীক্ষা দেওয়া কিসে করলাম, তারপর বললো যে নাম ভর্তি, তারপর 350 টাকা নিল, কিন্তু 185 টাকা লেখা আছে স্লিপে। আচ্ছা, বাকি টাকার যে হিসাব, সেই টাকার হিসাবটাকে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ? বলছে যে 300 মানে 400 টাকা নিচ্ছে, তার মধ্যে 70 টাকার মানে টাই আইডেন্টি কার্ড দেওয়া হবে, আর বাকিগুলো স্যাররা নিবে, কিন্তু সেগুলো টাইও আইডেন্টি কার্ডও কিছু দেওয়া হয়নি, টাকাও দেওয়া হয়নি। আইডেন্টি কার্ডের জন্য আরো এক্সট্রা টাকা নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইগুলো দিছে আইডেন্টি যারা আগে দিছে, কিন্তু পরে যে 70 টাকা মনে করে নিচ্ছে ওইটা দেয়নি। পরে আর কিছু, পরে এই বিষয়ে কি জানানো হয়েছিল টিচারকে? পরে যা বলছে যে 3 মাস পরে দিয়ে দিব, মানে টাই আইডেন্টি কার্ড নইলে 70 টাকা ফেরত পাবে, কিন্তু এখনো দেয়নি। এখনো দেয়নি? না, 1 বছর হয়ে গেল। আচ্ছা, মানে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, বা আই কার্ড দেওয়া বা ব্যাজ দেওয়া এগুলো কিচ্ছু করে নাই? ঠিক আছে। অভিভাবকরা এই বিষয়ে কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। আমার নাম জয়া রায়। হ্যাঁ, কি আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, এবারে 8-এ উঠবে। আগের বছরে যে আমি অ্যাডমিশন করাইছি, আগের বছরে 440 টাকা নিছিল, আর এখানে স্লিপে 240 টাকা লেখা আছে। আচ্ছা, আমি বলছিলাম স্যারকে যে এটা কিসের জন্য, বললো যে এখান থেকে আবার স্যার নিবে ওরা, ওটার জন্য বেতনের জন্য এই পয়সাটা নেওয়া হয়। আর আগে আমি জানি না, কোনো মিটিংয়ে ডাকা হয়নি। মানে স্কুল কর্তৃপক্ষ তো বলছে যে গার্জিয়ান মিটিং করছে নাকি এই বিষয়টা? না, কোনো ওইরকম মেয়ে আমার বলে নেই যে মিটিং আছে স্কুলে, জানাই নেই? না, জানি না। আচ্ছা, আপনার নাম, আপনার মেয়ে কি এই স্কুলে করে? হ্যাঁ, স্কুলে পড়ে, ক্লাস 7-এ পড়ে, এবারে 8-এ উঠবে। আমি এখানে এসে শুনতেছি যে 500 টাকা admission। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে? এখানে নতুন বাচ্চা যে মানে আজকে ভর্তি করলাম, নিল কত 240 টাকা, আর আদার্সের জন্য নিল কত 260 টাকা। এই আদার্স করতে আমি কেন দিব বা কিসের জন্য সেটা তো বলবে, বা গার্জিয়ান মিটিং করে বসে যে আলোচনা হতো তাহলে আমরা দিয়ে দিতাম। ব্যাপারটা কি জানার দরকার আছে না আমাদেরও? 3-3টা বাচ্চা আমার স্কুল পড়ে, মেয়ে বাচ্চা, কত পরিশ্রম আমরা করি। এবার 3টে বাচ্চা দাম 1500 টাকা দিতে হবে, যাওয়া আসে গাড়ি ভাড়াতে তো সারা বছর আছে। আবার এটা বিষয়টা কি সেটা তো বললোই না। আবার এদের লিখে দিল 240 টাকা, আবার নিল 500 টাকা। 500 টাকা লিখলো না, লিখলে আদার্স এদিকে আবার লিখে দিল 260 টাকা, টোটাল মিলে 500 টাকা নিল। মানে কিন্তু আদার যে 260 টাকা নিল, কিন্তু কেন নিল? যে নেওয়ার দরকার ছিল, আগে মিটিং করে বসে গার্জিয়ানদের বুঝে শুধু নেওয়া দরকার ছিল। গার্জিয়ান মিটিং করে না, করেনি, আমরা জানিই না। আচ্ছা, আপনার কি মেয়ে পড়ে এই স্কুলে নাকি? আমিও পড়ে স্কুলে। আজকে নতুন একটা বলতে আমার 3টা মেয়ে, একটা হচ্ছে শুভশ্রী ব্যাদ, একটা পায়েল ব্যাদ, একটা সুপর্ণা ব্যাদ। আপনার নাম কি? আমার নাম শিবপ্রসাদ ব্যাদ। আগে কি স্কুল কর্তৃপক্ষ গার্জিয়ান মিটিং করেছিল? না, কোনো দিনও আমার খবর পাইনি। যে আমাদের প্রাইমারি গার্জিয়ান মিটিং হয়, আমরা যাই, তারপর মাস্টার সাথে বসে মাস্টার সাথে গল্প কি হয়, কি সমস্যা বুঝি, ওটা কোনো কমপ্লেনে নেই। এখানে তো কোনো কিছু নেই। কিন্তু স্কুল কর্তৃপক্ষ দাবি যে গার্জিয়ান মিটিং এর অবশ্যই দরকার আছে। গার্জিয়ান মিটিং এর করার পরেই নাকি এটা এটা বৃদ্ধি করা হয়েছে। মানে গার্জিয়ান আমরা জানি না তো, আমরা কি বললে বাচ্চাগুলো বলুক, ছাত্রগুলো বলুক, না ছাত্রগুলো বলুক। হ্যাঁ, আমাদের অসুবিধা বলতে যে আমাদের 240 টাকা সরকারি নিয়ম, 240 টাকা লিখে দিছে, কিন্তু আবার নেওয়া হচ্ছে 450 টাকা নেওয়া হচ্ছে, আবার নতুন ভর্তি 500 টাকা। আবার লিখে দিছে পিছনে আদার্স 240, আর নতুনদের কত 260 টাকা আদার্স। এই আদার্স বলতে কি বোঝায় আমরা বুঝতে পারতেছি না, কোথায় লাগাবে এটাও জানি না। কিন্তু আবার যেগুলো ওই যে আই কার্ড বানানোর জন্য এক্সট্রাভাবে পয়সা নিয়ে নেয় মাস্টারমশাই, এক্সট্রাভাবে নিয়ে নেয়। গতবারের যে কমপ্লেন আমরা পয়সা ঘুরত দিব, এর অ্যানাউন্স করা হয়েছে, কিন্তু কোনো পয়সা ঘুরে দেওয়া হয়নি। এদের সমস্ত টাকা কি হয়, গার্জিয়ানের সঙ্গে মিটিং করেনি, ভিএসসি কমিটি বলতেছে যে 1000 টাকা বা 500 টাকা নিতে হবে, 500 টাকা নিচ্ছে। গার্জিয়ানের সঙ্গে কোনো কথাবার্তা দিতে পারবে কি পারবে না? মানে গার্জিয়ান মিটিং হয়নি? না, কোনো গার্জিয়ান মিটিং হয়নি, কেউ জানে না। আজকে এসে শুনলাম যে 500 টাকা নিচ্ছে নতুনের ক্ষেত্রে, যারা পুরাতন তাদের 450 টাকা নিচ্ছে। আমি তো 450 টাকা দিলাম ক্লাস 6 থেকে ক্লাস 7। আপনার ছেলে কি এই স্কুল? না, আমার মেয়ে। আচ্ছা, আমিও তো 450 টাকা করে দিয়ে ভর্তি করি। আপনার নাম? আমার নাম তপন কুমার ব্যাস। স্কুল পরিচালন কমিটির সভাপতি কুন্তল সেন ফোন মারফত আমাদের কি বলেন আসুন শুনে নেওয়া যাক। না, এটাতে প্রথমে হচ্ছে আমাদের কমলবাবু, যিনি এইচএম আছে, টিআইসি কাম এইচএম, তিনি আমাকে না জানিয়ে অনেকদিন আগে একটা নোটিশ টাঙিয়েছিল। ঠিক আছে, আচ্ছা, নোটিশটা ব্যাপারে আমি কোনো জানতাম না। তারপরে আমি একটা মিটিং ডাকি, তখন উনি কোনো কারণবশত অনুপস্থিত ছিলেন। হ্যাঁ, উপস্থিত ছিলেন না। তারপরে আবার আমি মিটিং ডাকি একটা, যে এত টাকা তো নেওয়া হয় না, তখন ওখানে ছিল 500 টাকা করে। ঠিক আছে,
এবার আমি বলেছিলাম, আর হচ্ছে গার্জিয়ান যারা সবাই আছে, যে স্যার বলেছিল যে এত টাকা তো নেওয়া উচিত নয়। তারপরে স্যারের আমাদের স্কুলে 6 জন টিচার, গেস্ট টিচার নিতে হবে এটা বলছে। তারপরে আবার সাইকেল স্ট্যান্ড করার হচ্ছে পরামর্শ হয়েছিল, এটার জন্য বাড়তি কয়েক টাকা, কিন্তু তাও আমি স্বীকার হইনি। তারপরে স্যার বলছেন না, সব স্কুলই যেহেতু নিচ্ছে এরকম করে, তাহলে আমাদের এই যে গেস্ট টিচার না নিলে আমাদের পড়াশোনার অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বাচ্চাদের। আর এটা আমিও বলেছিলাম, যখন ভাউচারে লিখবেন আদার্স না লিখে মেনশন করে দিবেন যে কি কি পারপাসে কোন কোন টাকা নেওয়া হচ্ছে, তাহলে গার্জিয়ানরাও থাকবে না। আমি বলেছিলাম যে যদি এরকম কোনো টাকা নিয়ে থাকেন, কোন কোন খাদে কোন কোন জিনিসটা করবেন ওটা মেনশন করে দিবেন। 10 টাকাও যদি বেশি নেওয়া হয় তাহলে ওটা মেনশন করে দিবেন ভাউচারে। হ্যাঁ, কিন্তু মেনশন নেই তো, সেটাই হলো মানে রসিদটার মধ্যে দেখা যাচ্ছে যে 240 টাকা যেটা আছে সেটার বাবদে লেখা আছে, কিন্তু পিছনে হলো আদার্স লেখা, যেটা বেশি নেওয়া হচ্ছে সেটা কোন কোন পারপাসে লাগানো হচ্ছে সেই বিষয়টা লেখা নেই ওখানে। এই হলো বিষয়। হ্যাঁ, এটা তো করার কথা ছিল, এটা তো লেখার কথা ছিল। আপনি গার্জিয়ানদের বা মানে গার্জিয়ানদের যেটা অভিযোগ, এছাড়াও আমরা গার্জিয়ানদের সাথেও কথা বলেছি, গার্জিয়ানরা বলছে যে মিটিং যে মানে টিআইসি বলেছিল যে গার্জিয়ান মিটিং বা আপনাদের যে মিটিং হয় সেই মিটিং হওয়ার পরেই হলো এই ডিসিশনটা নেওয়া হয়েছিল। কিন্তু গার্জিয়ান বলতেছে যে হ্যাঁ টিআইসি বলেছিল, কিন্তু গার্জিয়ান বলছে যে কোনো মিটিংই হয়নি, গার্জিয়ান মিটিং হয়নি। না, গার্জিয়ান মিটিং হয়নি, এটা আমিও স্বীকার করছি। কেননা স্যারকে বলা হয়েছিল গার্জিয়ান মিটিং, তখন উনি বলে যে এটা লং প্রসিডিওর, মানে একটা মিটিং ডাকতে গেলে নাকি 7 দিন সময় লাগে। কিন্তু আমি যেহেতু প্রেসিডেন্ট, আমি যখন নোটিশটা স্যারের দেখেছিলাম, আমাকে অজান্তে মানে আমাকে না জেনেই যখন করেছিল, তখন আমি 1 তারিখে মিটিং ডাকি, ইনক্লুড হচ্ছে অল টিআর মেম্বার্স, অল কমিটি। তখন আমি একা গিয়েছিলাম, তখন কোনো স্যার বা টিআর মেম্বার কেউ ছিল না, ওই মিটিংটা পোস্টপোন হয়ে যায়। তারপরে নেক্সট আমি সোমবারে আরেকটা মিটিং ডাকি, তখন ওই মিটিংয়েই কথাবার্তা হয় এরকম আমাদের এখান থেকে 2 জন টিচার চলে গেছে, টিচারের খুব সমস্যা। আমি তাও বলেছিলাম যখন এরকম নিবেন তখন মেনশন করে দিবেন কোনো টাকা যদি বাড়তি নেওয়া হয়, কারণ সবাই জানতে পারবে। তাহলে কি এই বিষয়ে কি আপনি হলো আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি কি জানাবেন, যে আপনারাও তো অজান্তে আপনি বলছেন এই বিষয়টা? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, দেখছি। কোচবিহারের বিদ্যালয় পরিদর্শক তথা সমরচন্দ্র মণ্ডল জানান, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছি। অন্যদিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলকান্তি রায় কি বলেন আসুন শুনে নেওয়া যাক। ডেভেলপমেন্ট 240 টাকা, কিন্তু অভিযোগ উঠছে যে আপনারা বেশি পয়সা নিচ্ছেন, এবং কি কারণে নিচ্ছেন? না, সেগুলো হলো স্কুলের ম্যানেজমেন্ট কমিটি যে সিদ্ধান্ত হলো, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অত্যধিক, তাদেরকে সুষ্ঠুভাবে পড়াশোনা করানোর জন্য আমাদের বিদ্যালয় থেকে 15-20 জন টিচার চলে গেছে ট্রান্সফার নিয়ে। তাই লোকাল গেস্ট টিচার কিছু নিয়ে, সেই পয়সা তো আর গেস্ট টিচারদের যেভাবে দেই কিছু পয়সা সাম্মানিক, সেটা তো হয় না। তাই ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের কাছ থেকে সেই টাকা আর হচ্ছে তোমার টাই, সরস্বতী পূজা, ব্যাস, এই আনুষঙ্গিক মিলে বাকি টাকা। তার টোটাল কত নেওয়া হচ্ছে? 450 টাকা, 240 আর 210। আর নতুন অ্যাডমিশনে নতুন 5-এর 500 টাকা, যেহেতু ওদের নতুন ভর্তি। হ্যাঁ, এটা নিয়ে কি ওদের অভিযোগ আছে? বাচ্চাগুলো অভিযোগ করেছিল না, 5-এ কোনো হয়নি, 5-এর তো অ্যাডমিশনই শেষ। আপনার বাচ্চাগুলো স্কুলের চেক করা? না, আমাকে কেউ কিছু বলেনি। এক গার্জিয়ান আসছিল, চলে গেছে। সে কি বললো? সে বলতেই পারে, স্বাভাবিক। তবে শুধু না, ওই ন্যূনতম যে সরকারি যে ডেভেলপমেন্ট ফি, সেটা দিয়ে স্কুল চালানো খুব কষ্ট করে। তাহলে যেটা বর্ধিত নেওয়া হচ্ছে সেটা কি আপনারা উল্লেখ করছেন ওই রিসিপে? না, ওটা তো সরকারি, আমরা ওইভাবে যেটা আছে মধ্যশিক্ষা পর্ষদ 240 টাকা বেশি, যেটা ডেভেলপমেন্ট ফি, ওটা বেশি নেওয়া যাবে না। তাই এটা আমরা আদার্স হিসাবে এই জিনিসগুলো উল্লেখিত এবং ছেলেমেয়েদের জানিয়েছি, গার্জিয়ানদেরও যা বলা হয়। তাই সরস্বতী পূজা, এই যে আমাদের দেখো, এটা বলতে পারো এই যে রাজ্য বা দেশে যে যায় ছেলেমেয়েরা খেলতে, সেই টাকাগুলো আমরা দিই। মেনলি হলো স্কুলের উন্নয়নের কারণেই আপনারা নিচ্ছেন, তাই তো? চেয়ার, বেঞ্চ,